নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। সকাল থেকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন যে কিভাবে জলমগ্ন হয়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। শুধুমাত্র এলাকাই নয়, এবং সেক্ষেত্রে বলা ভালো যে রাজধানী আগরতলা সহ আগরতলা সংলগ্ন যেসব এলাকা রয়েছে বেশ কিছু ক্ষেত্রে জলমগ্ন হয়ে উঠেছে, এবং পাশাপাশি বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে। কোথাও কোথাও বিপদ সীমার উপর বইছে নদীর জল। এমনই ছবি আপনারা দেখেছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তবে আরো একবার দেখিয়ে রাখবো তেলিয়ামুড়ার কি ছবি। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, টানা বৃষ্টিতে কার্যত একবার ধসে পড়েছে পাহাড়, এবং পাহাড় ভেঙে ঘরের উপর ধস পড়ে মৃত্যু হয়েছে এক 14 বছর বয়সী যুবকের। নাম বীরেশ দেববর্মা। একই ঘরে ছিল বীরেশের মা এবং বাবা। ঘটনা ঘটার আগে দুজন প্রাকৃতিক কাজ করতে গেলে ধস ভেঙে পড়ে। ঘরের অল্পেতে বেঁচে যায় ওনারা, যদিও সেক্ষেত্রে 14 বছর বয়সী তাদের সন্তানের মৃত্যু হয়েছে। বীরেশ দেববর্মার মৃত্যু হয়েছে। ঘটনাটি প্রত্যক্ষ করা গেছে মুঙ্গিয়াকামি থানাধীন চাম্পলাই লাখাই বাজারে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। একটা কল আছে চাম্পলাই, লাখাই বাজার, ঘর বাইরে ল্যান্ডস্লাইড ঘরের উপরে পড়ছে। প্রথমে আমরা গেলাম গিয়ে দেখি চতুর্দিকে রাস্তা বদ্ধ, আটার মোড়াতে গেছি। তারপর আমরা পায়ে 7 কিলোমিটার গেছি ঘটনাস্থল গিয়ে দিই। ঘরটা পুরাটাই মাটির দশের তলে পড়ে আছে। তারপর টিন টুন খুললে ওর উদ্ধার কাজ চালায় আমরা ওকে বাইক করে আনা হয়েছে। ওর নাম হয়েছে বীরেশ দেববর্মা, 14 বছর। বাবার নাম মণি দেববর্মা। বীরেশ দেববর্মা 14 বছর। আর বাবার নাম হচ্ছে মণি দেববর্মা। ঘরের মধ্যে কি একাই আসলো না আর কেউ ইনজুরি হয়েছে? ঘরের মধ্যে 3 জন আসলো, বাবা মা বাইরে এখন পাত্রী গেছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত টানা বৃষ্টিতে শুধুমাত্র ক্ষয়ক্ষতি হয়নি, সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়েছে। 14 বছরের এক যুবক ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে, যদিও বৃষ্টির কারণে পাহাড় ভেঙে পড়ায় ধস পড়েছে ঘরের উপর, এবং তার পরবর্তীতে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে বীরেশ দেববর্মা নামের যুবকের। যদিও তার মা এবং বাবা একই ঘরে ছিলেন, কিন্তু তারা প্রাকৃতিক কাজ করতে যাওয়ায় সেক্ষেত্রে ওনারা বরাত জুড়ে বেঁচে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি যুবকের। আপনারা সেই ছবি দেখেছেন। তবে এই মুহূর্তে এবার আরো একবার চোখ রাখবো শহর আগরতলার দিকে। শহর আগরতলার কি ছবি রয়েছে। কার্যত সকাল থেকেই হয়তো আপনারা দেখেছেন টিভির পর্দায় এবং নিউজ ভ্যানগার্ডের পর্দায় যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরেছিল। এবার আরো একবার সেই ছবি দেখাবো। শহর আগরতলা কিভাবে জলমগ্ন হয়ে রয়েছে। বাড়ি ঘরে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জলমগ্ন হয়ে গেছে। বাড়ি ঘরে পর্যন্ত জল ঢুকতে শুরু করেছে, রীতিমতো জল বাড়তে শুরু করেছে। আরো একবার দেখিয়ে রাখবো যে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কি তুলে ধরেছে, কি বা বলছে। এই মুহূর্তে বন্যা কবলিত দুর্গতদের সাহায্যের জন্য যে রিলিফ ক্যাম্প খোলা হয়েছে, সেখানে চলছে এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাপনা। কথা বলে নেবো একটু তাদের সাথে, আয়োজকদের সঙ্গে। আজকের এখানে যে ব্যবস্থাপনা, এটা কাদের উদ্যোগে মূলত? জিরানিয়া এসডিএম স্যারের উদ্যোগে, জিরানিয়া এসডিএম মাননীয় মহাশয়ের উদ্যোগে এখানে হয়েছে। এখানে প্রায় 200-250 লোক এখন মতো খাওয়ানো হয়েছে। আরো এখানে বলদাখাল পালপাড়ার লোক, তারাও ব্রিজের সামনে নেওয়া হয়েছে একটা খিচুড়ি। এইভাবে সবারই খাওয়ানো হইতেছে জিরানিয়া এসডিএমের সাথে। কখন কখন এই আহার দেওয়া হবে? এখন তো সকালবেলা একবার টিফিন দেওয়া হয়েছে, এখন তো আবার খিচুড়ি দেওয়া হয়েছে, খাওয়ান ভাত দেওয়া হইতেছে, আবার রাত্রবেলা দেওয়া হবে যদি প্রয়োজন পড়ে, স্যারের দরকার পড়ে। আমরা তো সবাই রিলিফে আছি, বলদাখাল এলাকার লোক বেশিরভাগই চন্দ্রপুরে আমরা স্থান নিয়েছি। কতজনকে এখনো অবধি আপনারা দিয়েছেন এই সাহায্য? এখন মধ্যে প্রায় 250-র মতো এখানে খেয়েছে। 250-র মধ্যে অলরেডি খাওয়ানো হয়ে গেছে। এছাড়া কি শুকনো প্যাকেটজাত কোনো দ্রব্যের ব্যবস্থা রয়েছে? প্যাকেট জাতীয় দ্রব্য এখন মধ্যে অনেকে দেওয়া হয়েছে, প্রায় 150 মতো 200 মতো দেওয়া হয়েছে অলরেডি। তার মধ্যে কি কি ছিল? তার মধ্যে বিস্কুটের প্যাকেট, কেক, তারপরে চিড়া, গুড়, বাতাসা, তারপরে ওই ফ্রুটি, এগুলো দেওয়া হয়েছে। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি যে ছবি তুলে ধরেছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে, যেখানে এই মুহূর্তে যারা রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, যাদের বাড়ি ঘরে জল ঢুকেছে, তারা কিন্তু একে একে করে সংশ্লিষ্ট যে এলাকায় রয়েছে রিলিফ ক্যাম্প, সেখানে কিন্তু আশ্রয় নিচ্ছেন, এবং সেখানেই কার্যত এসডিএম এর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী, এবং একই সঙ্গে তাদেরকে খাওয়া খাদ্যেরও ব্যবস্থা করা হচ্ছে। যে ছবি আজ আমাদের প্রতিনিধি তুলে ধরলো। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।